আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদাব, অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা উপস্থিত হলো। আজকে আপনাদের মাঝে আগুনা বান এবং তাবিজ একসঙ্গে দুটি লাগবে। একটা তাই ছোট্ট একটু তাবিজ লিখতে হবে, কয়েকটা শব্দ, আর লেখার পরে মোমবাতি একটা জ্বালাতে হবে। জ্বালানোর পর এই জিনিসটা এই জিনিসটা লিখতে হবে। লেখার পর এই মন্ত্রটা এই মোমবাতি সিস্টেম এটার উপর পরে 121 বার অমাবস্যা রাত্রে গরুর উপর উঠে এই জিনিসটা তাবিজের উপর ফুঁক দেওয়ার পর তারপর দাফন করবে। 7 দিনের মধ্যে শত্রু জ্বালা পড়া শুরু হয়ে যাবে। একটা আগুন বান বলা হয়, আর একটা শত্রুর পঙ্গু করে রাখা, হাত পা অচল বা পা অচল, জীবনে চলাফেরা করতে পারবে না। এই দুটি কাজ একসঙ্গে আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি। তো এই জিনিসগুলো আসলে অ্যাকচুয়ালি করা ঠিক নয়। তারপরে আমার শিষ্য বসন্ত অনেক সময় মানা করতেছে, বারবার আমার কোনো ভক্তরা মানা করতেছে এইসব জিনিস, ভয়ঙ্কর বিদ্যাগুলো অ্যাকচুয়ালি দেওয়াটা ঠিক নয়। তারপরে আমি দিচ্ছি। এটা কুমিল্লা, সিলেট, চিরাগাঙ্গের দিকে এইসব কাজগুলো বেশি হচ্ছে আমি দেখতেছি। কারণ ওরা অবৈধ পথে টাকা পয়সা উপার্জন করতেছে, রাজপ্রাসাদ করতেছে। আমার এগুলা করি না, আমি আমি দিচ্ছি। নাই সম্মত হলে কালা শাস্তি দেওয়ার জন্য আপনারা করবেন। শাস্তি দেওয়ার জন্য কোন ক্ষেত্রে শাস্তি দিতে পারেন আমি বলতেছি। একটা লোক যদি অ্যাকচুয়ালি 10টা লোকের ক্ষতি করে, সেই ক্ষেত্রে আপনারা তাকে পঙ্গু করে রাখবেন, চলাফেরা করতে পারেন না, এটা করে রাখতে পারেন। আর গাঁও জ্বালাপোড়া শুরু করবে যদি একটা লোক অনেক লোক মারধর করে, অত্যাচার করে, রাজধানী করে, মানুষের বউর ইজ্জত নষ্ট করে, সেই ক্ষেত্রে আর ওই আগুনা বানটা প্রয়োগ করবেন। হাত পা জ্বলে যাবে, কান্দনের উপর থাকবে, থিরানা পারবে না, ওই শাস্তি কি জিনিস বুঝবে। আর তারপরে এই গুড়ের উপর থেকে জিনিসটা এলাকে ডাকিছেন, তুমি পুঁতে রাখছেন, যদি মাফ করে দেওয়ার মতন হয় তাহলে সেই ক্ষেত্রে ওই জিনিসটা তুলে নিলে আরও ভালো হয়ে যাবে। তুলে নেওয়ার পর আগুন এটা পুড়ে ফেল দিলে ঠিক হয়ে যাবে। আর এই যে পঙ্গু করে ডাকাই তাবিজটা তুলে নিলে আগুনে পুড়ে ফেল দিতে হবে। দেওয়ার পর বানকাটা পানি করে খেলাইলে খেলায় চিনমুক্ত হয়ে যাবে। ওই একই কথা, যেটা হাত পা জ্বলা পোড়া, ওই তাবিজটা তুলিলে পুড়ে ফেল দেওয়ার পর বানকাটাতে পানি করে খেলাই দিবেন। আর এই যে পঙ্গু করে রাখায় তাবিজটা তুলে নেওয়ার পর তাবিজটা যেখানে পুঁততে বলতে সমস্যা নাই, এটা নিয়ম লেখা আছে, আপনারা দেখে নেবেন। তাবিজটা তুলে লেয়ার পর পান কাটাতে পানি পরে দিলে আবার পঙ্গু হয়ে আসলে ওটা ভালো হয়ে যাবে, সমস্যা নেই। এই ক্ষেত্রে আপনারা করবেন। এখন আমি আগামী শনিবারতে আমি বিশেষ করে ঢাকায় 8 দিন 10 দিন 15 দিনকে থাকবো। আগামী সামনে ভাদ্র মাসে আসতেছে। ভাদ্র মাসের শ্রাবণের 2.5 দিন থাকতে কবরাজি খাটবে না, 13 দিন পর্যন্ত। ওই মাসের ভাদ্র মাসের 10 দিন পর্যন্ত অর্ধেক শক্তি ফক্তি মানে 4 আনা শক্তি খাটবে 16 আনার মধ্যে। শ্রাবণের 2.5 দিন, বাংলা শ্রাবণের 2.5 দিন থাকবে, আর ভাদ্রে 10 দিন যাবে বাংলা। এই 10.5 দিন এর মধ্যে 4 আনা শক্তি খাটবে। তারপরে 10-এর পর যখন কাজ করবেন তখন 8 আনা শক্তি খাটবে। ভাদ্র মাসে 10 তারিখ মানে 11 তারিখ থেকে অর্ধেক শক্তি খাটবে। অর্ধেক শক্তি খাটবে, ভাদ্র মাস শেষ হয়ে গেলে পুরো আবার 16 আনা শক্তি খাটবে। আর যার কারণে আমার গুরু ভাদ্র মাসে বিশেষ করে ফকি করে নাই। তারপরে আমি জোর করে অনেক জায়গা গেছি, অনেক কাজ করছি, আমার অভাব অনটন ছিল, কারণ আমাকে চলতে হবে। তারপরে উস্তাদ মানা করা সত্ত্বেও আমি কাজগুলো করছি। আল্লাহর রহমতে কম বেশি রেজাল্ট হয়েছে। হয়তো যেটা তাড়াতাড়ি হতো সেই কাজগুলো একটু ধীর গতিতে হচ্ছে, যেটা হয়তো 2 দিন 3 দিনের মধ্যে রেজাল্ট হয়ে গেছে একদিনের মধ্যে, সেই জিনিসগুলা 7 দিন 14 দিন সময় লাগে। 7 দিন বা রেজাল্ট হয়েছে কিছু, কিন্তু মনের মতন তো 7 দিন 14 দিন লাগছে। তো যার কারণে আপনাদের আগেই সিগন্যাল দিচ্ছি, ভাদ্র মাসে ফকরি প্রথম যারা শিখতেছে না করাটাই, 13 দিন না করাটাই উত্তম। ভাদ্র মাসে শ্রাবণের 2.5 দিন, ভাদ্রের হলো 10 দিন, এই মিলে 13 দিন, 10.5 দিন, ভাদ্রের 10.5 দিন, শ্রাবণের 2.5 দিন। আর আগামী শনিবার 4টায় অমাবস্যা ধরবে, রবিবার 4টায়, বিকাল 4টায় ছাড়া যাবে। আর শনিবার সারা রাত আছে। অমাবস্যার মধ্যে যারা তন্ত্র মন্ত্র সাধনা করার দরকার, যার যেটা করার দরকার করবেন, যেগুলো কাজ হচ্ছে না সেই কাজগুলো অমাবস্যার সময়, অমাবস্যার টাইমে কাজগুলো করবেন, ইনশাল্লাহ আপনারা জয়লাভ করবেন। কারণ যে প্রত্যেকটা কাজ অমাবস্যাতে শেষ, আর অমাবস্যাতে কাজ যদি ফেল করে তার জিন্দগিতে কাজ হবে না, হাসিল করতে পারবেন না।
অর্থে মাপ সাপ লিয়ে নেবেন। কারণ যে আমরাও 10 টাকা আশা করে কাজ করি, 10 টাকা খাই এবং গরিব মিসকিনকে দান করি, বছরে মিলাদ মাহফিলে 10 টাকা খরচা করি, এই একটা হিসাব আছে। আর আমার সাথে কাজ যদি মিস হয় তাতে মাপ চাপ নেবেন, ভাই আমার দ্বারাই হলো না, আল্লাহ রাস্তায় মাফ করে দেবো, অন্য যা আমার দ্বারাই হলো না, আমি 10 টাকা খরচ করছি বা খাইছি, এখন করতে পারলে তুমি ওখান থেকে কিছু পারলে ফেরত দিবেন, তাহলে তার মনটা থাকবে, তার আক্রোশ বা ইয়া থাকবে না। আর আমি তো 5,100 টাকা এলে, অন্য অন্য ফকিরেরা 10,000, 15,000, 20,000, 30,000, 50,000, 1 লাখ পর্যন্ত লাই, আমি তো ওইভাবে খাই না, যার কারণে আমার আশা করা যায় ওই সিস্টেম নয়। আবার কেউ আছে 200-500 দিয়ে ফকরি করে, সেটা সাধারণ ফকরি, কারণ কবিরাজি করবেন মনোভূত করবেন, মনের মতন করবেন, তাহলে হবে। কিন্তু এই যে ভারতে যে সিস্টেমগুলো আসতেছে, এরা কাজই রুগীপত্র আসতেছে না, কি কাজ করবে, কাজ তো হচ্ছে কিন্তু রুগীপত্র না ফেলে কালা কাজ কি করে দেবে তার। তো প্রত্যেকটা জিনিস যখন আপনারা কাজ করবেন, অমাবস্যার একদিন আগে থেকে মাছ মাংস খাওয়া ছাড়ে দেবেন। আজকে মনে করো শনিবার অমাবস্যার 4টায় ধরবে, সকাল থেকে মাছ মাংস খাবেন না, বৃহস্পতিবার খাওয়া, আর রাত্রে খাবেন, বৃহস্পতিবার রাতে খালেন, বৃহস্পতিবার রাত্রে খালেন, শুক্রবারতে খালেন না, বা শুক্রবার রাতে খালেন, শনিবার 4টায় অমাবস্যা ধরবে, সকালে খেলেন না, দুপুরে খেলেন না, তাহলে আপনাদের কাজগুলো ভালো হবে, পাকাপুক্ত হবে। আর যারা নিরামিষ খায় তাদের কাজগুলা 100তে 100 রেজাল্ট হবে, নিরামিষ খায়। আর যেমন আমি বলছি, কৃষ্ণ নাম হরিনাম বলা, আল্লাহ বলে বস করি পাগলা, কৃষ্ণ নাম করলাম শুনে এই জিনিসগুলো আমল করে, তাহলে রেজাল্ট 100-র মধ্যে 90-95 রেজাল্ট করবে। আর যদি কোনো আমল টামল সাধনা না করে, তাহলে 50%, 25%, 50% রেজাল্ট করবে। খালি মন্ত্র দেখে মন্ত্র মুখস্থ কাজ করবে, 25-50% কাজ করবে, 25% কাজ হলে রেজাল্ট আসবে, 50% কাজ হলে মোটামুটি রেজাল্ট আসবে, মনের মতন রেজাল্ট আসবে। 70-75 যখন হবে তখন মনের মতো রেজাল্ট আসবে। প্রথম শেখা অবস্থায় আমরা তো এক যুগ ঘুরছি, ঘোরার পর গুরুর অনুমতি পাইছি, এক যুগ পর 7টা কথা দিচ্ছে, আরও 7 বছরের মাথা তার এক যুগের মাথা ভাঙে দিছে। আমি আপনাদের ওইরকম ঘুরাই নিয়ে ওইরকম করিনি, আমি সরাসরি আপনাদের দিচ্ছি, মোরগ সাধনা দিচ্ছি, বহুত কিছু দিচ্ছি আপনাদের। আমার এই ছাড়াতে 3-4 বছর তোলো, তার মধ্যে ভারত বাংলা অনেক শিষ্য সাবুদ বানাচ্ছে, ওনাকে করে খাচ্ছে, ওনাকে মাসে মাসে কিছু দেওয়ার কথা বলে, তো ভাতর থালা তো আদা করার পক্ষে 1 টাকা দেয়নি, তো আইসে এমন এমন ভক্ত আইসে, আসে 100 টাকা হারিয়ে দিচ্ছে, ওই তাহলে 100 টাকা হারিয়ে দিচ্ছে, ওর একটা কাণ্ডকের তাহলে একটা সন্ধ্যা বাড়িতে, একটা বাড়িতে থাকতে হলে 1 সন্ধ্যা খেলে 100 টাকাতে এমনি ম্যাক্সিমাম খরচ হয়ে যায়, তার সকালবেলা খাবে, রাত্রে থাকবে। এই যে মানুষের মাথার যে কী আছে বলা আছে 5,100 টাকা, কার মুখে শুনে হাদিয়ার কথা, 5,100 টাকা আমি জানি না, তো ওই তো আমার বলেনি, আরেকজন আমাকে শুনছে, আমি এই বৃত্তান্ত শুনে চলে আসতেছে। তো আমার হাদিয়া 5,100 টাকা অনলাইনে আপনারা শিখতে পারেন, আর বাড়িতে এসে শিখতে পারেন। আমি আগামী শনিবারের মধ্যে আশা করা যায়, আমি শনিবারে 4টা-5টার মধ্যে আমি ঢাকা বাইপেলে পৌঁছে যাবো, আল্লাহ যদি আমার খাইতে বাঁচাই রাখে ভালোভাবে। বাইপেল ইউনিট বাস স্ট্যান্ড থেকে 20 টাকা রিক্সা ভাড়া নেব, মোল্লা বাড়ি, ওখানে আমাকে পাবেন। আর যারা চট্টগ্রাম থেকে আসবে, সরাসরি চট্টগ্রাম থেকে নওগাঁর গাড়ি আছে, চট্টগ্রাম থেকে ডাইরেক্ট নজিপুরের গাড়ি আছে, নজিপুর বরেন্দ্র এক্সপ্রেস, ডাইরেক্ট নজিপুর নামবে, ওখান থেকে ভ্যানালা করবেন যে পূর্ব দিকের রাস্তা, আশেক বলবেন যে দেবরপুর বগিল কবিরাজের বাড়ি, আমার কোনো কথাই সারাইনে চলে আসবে, 15 টাকা ভ্যান ভাড়া, 6 কিলো রাস্তা। আর যারা সিলেটতে আসবে, সরাসরি নওগাঁ ঢাকা বাস স্ট্যান্ড আসে নামবে, নওগাঁ ঢাকা বাস স্ট্যান্ড ওখানে বলা হয়, নওগাঁ বাস স্ট্যান্ড আসে নামবে দিয়ে ওখান থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন, 15 টাকা ভাড়া। বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গেছে হয়ে যারা নজিপুরটুকে সেই গাড়িতে উঠবেন, লধুনি মোড়ে নামবেন, লধুনি মোড়ে নামবে দেবরপুর গ্রাম বগুল কবিরাজ, 5 টাকা ভ্যান ভাড়া, যে কোনো লোক আসবে বা জিজ্ঞেস করলে ওখানে আমি থাকি বিশেষ করে। আর যারা ঢাকা থেকে আসবেন, ঢাকা গাবতলী, চান্দুরা, বাইপেল, হেমায়তপুর, নবীনগর থেকে ডাইরেক্ট নজিপুরের গাড়ি আছে, তনয়, আলনাফি, হানিফ, বরেন্দ্র এক্সপ্রেস, এগুলা গাড়ি ডাইরেক্ট নজিপুর আসে, নজিপুরতে নামবে, পূর্ব দিকের রাস্তা আসে খারাপ হবেন, ওখান থেকে ভ্যান আছে, বললেই হবে যে আমি দেবরপুর বগিল কবিরাজের বাড়ি, কোনো কথা ছাড়া নিয়ে আসবে, ওখান থেকে 15 টাকা ভ্যান ভাড়া, ডবল দিলেন। আর যারা খুলনাতে আসবে, খুলনাতে 7:30টায় ট্রেন আছে সকাল, ডাইরেক্ট সান্তার স্টেশনে নামবার পর বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবে, সিএনজি ওখানে ডাকতেছে,
বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন, 25 টাকাতে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর লুধুনি মোড়ে নজিপুরের গাড়ি চড়বেন, যেটা বদলগাছি হয়ে যে গাড়িটা আসে, বদলগাছি হয়ে যে গাড়িটা ঢোকে ওই গাড়িতে চড়বেন, লুধুনি মোড়ে নামবেন। 70 টাকা কি 70 টাকা ভাড়া নেবে। লুধুনি মোড়টা 5 টাকা ভাড়া আমার বাড়ি, আমি 10 টাকা ভাড়া দিই, আপনারাও দেবেন। আর যারা রংপুর থেকে আসবে সরাসরি আক্কেলপুর স্টেশনে এসে নামবেন। পীরগাছা, রংপুরতে আসবে তারা পীরগাছা নামবেন। পীরগাছাতে যারা আসবেন আক্কেলপুর স্টেশনে নামবেন, বা রংপুর থেকে যারা আসবেন আক্কেলপুর স্টেশন নামবার পর ওখান থেকে পঞ্চগড় ঠাকুরগাঁতে একই ওই আক্কেলপুর স্টেশনে এসে নামবেন। ওখান থেকে বদলগাছি আসবেন 30 টাকাতে ছেঞ্জিতে। বদলগাছি থেকে নজিপুর যে গাড়িটা আসে সেই গাড়িটা উঠবেন, লোধনী মোড়ে নামবেন, 30 টাকা ভাড়া নেবে। আর যারা বরিশালতে আসবে সরাসরি নওগাঁর গাড়ি আছে, নওগাঁতে নামবে। বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন 15 টাকাতে। বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদলগাছি হয় যে গাড়িটা নজিপুর ঢোকে সেই গাড়িটা উঠবেন, লোধনী মোড়ে নামবেন, 70 টাকা ভাড়া নেবে। বিশেষ করে ওখান থেকে 5 টাকা ভাড়া দেবে কুড়িগ্রাম বগুড়ি কবরাজ, 10 টাকা ভ্যান ভাড়া দেবেন। প্রত্যেকটা কাজ মুসলমান যারা আল্লাহ নবী স্মরণ করে ধূপকাঠি মোমবাতি জ্বালে কাজ করবেন। হিন্দু দাদারা ঈশ্বরের নাম করলাম শুরু বলে তাবিস্তম্বা বা দোয়া কালাম চেরা লেখার দরকার লিখবেন, সমস্যা নেই। কাজ 100 হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। এখানে জিনিসগুলা খুব চিন্তা ভাবনা করে কাজগুলো করবেন।